মুসলমানেরা, মুসলিম শরীফ ফাতুল মুনিম মিশকাতের 81 নম্বর অসংখ্য হাদিস শরীফের কিতাবে আসছে আমার নবীজির হাদিস। এই হাদিস শরীফ সহিহ নববী রিয়াদুস সালেহিন কিতাবের 4th খণ্ড আপনারা 672 পৃষ্ঠার ভিতরে পাবেন 618 নম্বর হাদিস। আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মুসিবতের আদালতে সর্বপ্রথম 3 জন মানুষকে হাজির করা হবে। কয়জন? যারা বলেন এর একজনকে ধরা হয়েছে, কিন্তু ব্যাখ্যা হচ্ছে এই ধরনের মানুষ অসংখ্য হবে। ধরা হয়েছে একজন। প্রথমে ডাকা হবে একজন শহীদকে। কাকে? শহীদকে ডাকা হবে। দ্বিতীয়ত ডাকা হবে একজন দানবীর। তৃতীয় নম্বরে ডাকা হবে একজন করিউল কুরআন। করিউল কুরআন এবং আলিম। এই 3 শ্রেণীর মানুষকে ডাকা হবে। আল্লাহ ডাকবেন। ডেকে প্রথমে জিজ্ঞাসা করবেন শহীদ। শহীদকে আল্লাহ বলবেন, আচ্ছা তোমাকে তো আমি অনেক নিয়ামত দিয়েছিলাম, বাহুবল, একটা সব নিয়ামত, এখানে নিয়ামতের কথা বলা হয়েছে, যে তোমাকে আমি নিয়ামতে বাহুবল দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, বুদ্ধিমত্তা দিয়েছিলাম, তুমি কি করেছো? আচ্ছা ও কি করেছে আল্লাহ জানেন। তারপরে জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন কি বলবেন আল্লাহ, সেটাও নবী বলে দিচ্ছেন। নবী জানে না, না জানে বললেন কেমনে? কিয়ামত কি হয়ে গেছে নাকি? হ্যাঁ, আপনি বলতে পারেন, এইটুকু বলতে হবে যে আমার নবীকে আল্লাহ পাক যা কিছু নবীকে দান করেছেন সেইটা নবী পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর নিজস্ব ব্যক্তি সত্তা বলে কিছু, নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এটা বলতে হবে। এখানে আপনার ইয়াতে ক্লিয়ার করতে হবে। আবার নূর নবীর ক্ষেত্রেও একই জিনিস। নূর নবীর ক্ষেত্রেও একই জিনিস। আপনি নূর নবী যখনই বলতে যাচ্ছেন তখনই সাবধান আগে যে আল্লাহ পাক তিনি নূর নন। আল্লাহ যদি নূর হন আর আল্লাহ যদি জাত নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি হয়, এ কথা বলে সে মুশরিক হবে। কি হবে জোরে বলেন? মুশরিক হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নূরের স্রষ্টা, তিনি নিজে নূর সৃষ্টি করেছেন। নূর যিনি নিজে সৃষ্টি করেন, ওনাকে সৃষ্টির কোন জিনিসের সাথে তুলনা করতে আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমার সাথে কোন রকমের দুনিয়ার কোন জিনিসের সাথে তুলনা নেই। তাহলে তুলনা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখনই বলে নূর, তখনই হবে সৃষ্টি। কারণ নূর আল্লাহর সৃষ্টি, মাটি, পানি, আগুন, বাতাস, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নূর দিয়ে তৈরি করা হয়েছে, ওটা আমার আল্লাহর কুদরতি সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এখানে হিসাব করতে হবে। এখানে অনেকে ভাবে আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এই তো আল্লাহ আসমান জমিনের নূর। এই নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নিয়ে আসে আসমান জমিনের নূর দিয়ে কয় যে আল্লাহ নূর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর। এখানে যে ওয়াহাবিগুলো বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূর বললে শিরক হবে, কারণ আল্লাহ নূর, ওই নূরের অংশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। এরাও মুশরিক। আবার আরেক গ্রুপ আছে, তারা বলে যে আল্লাহ জাত নূর আর ওই জাত নূর থেকেই আল্লাহর হাবিব তৈরি। নাউযুবিল্লাহ। এই দুটাই মুশরিক। দুটা কি? আল্লাহকে নূর বলাই প্রশ্ন নেই। নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের নূর। আসমান জমিন ছাড়া আল্লাহর কাছে আর কোনো জগৎ নাই। আসমান জমিনের নূর, লক্ষ কোটি জগতের মালিক আমার আল্লাহ। কিয়ামতের যে অবজাতমে বিচার দিব, জান্নাত জাহান্নামের ফয়সালা, এই সব আল্লাহর জগৎ না? আল্লাহ পাক নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মানে কি? আসমান জমিনের ভিতরে যত মানুষ আছে যারা হেদায়েত পাবে, সেই হেদায়েতের নূর আমার আল্লাহ। আল্লাহ হেদায়েতের নূর, আল্লাহ কোনো সৃষ্টি নূর হবে না। আর আমার নবীজি হলেন সৃষ্টি নূর। যেমন আদম মাটির তৈরি সৃষ্টি, হাওয়া হাড়ের তৈরি সৃষ্টি, হযরত ঈসা রূহুল্লাহ পুরের ঘরের তৈরি সৃষ্টি, হযরতে আমরা যারা আছি এক ফোঁটা পানির তৈরি, বীর্যের তৈরি সৃষ্টি। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মানুষ, সবাই কি 100% মানুষ। সৃষ্টির ভিতরে আমার আল্লাহ নিজেই ডিফারেন্স। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আপনি বলতে পারেন নবী জানে না, ইলমে গায়ব জানে না, জানলে শিরক হবে। ইলমে গায়বের নবী তালাক দিয়েছে। নাউযুবিল্লাহ। আপনি বলতে পারেন ইলমে গায়ব আমার নবীজি জানেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানানোর পরে। আমার আল্লাহ জানান। কে জানান? আল্লাহ পাক জানান। আমার মালিক খলিক রব, তিনি ইলমে গায়বের মালিক। এই ব্যাখ্যাটা আমি বারবার দিয়েছি। আর ইলমে গায়বের মালিক যিনি, মাফাতিহুল গায়ব, গায়বের মাফাতি। মাফাতি শব্দের অর্থ চাবি। মাফাতি শব্দ কি? খোলার অস্ত্র, তালা খোলার অস্ত্র, মাফাত। আর মাকালিদ শব্দের অর্থ তার চাবি। মাকালিদ শব্দের অর্থ চাবি। মাকালিদ হচ্ছে ধন ভান্ডারের চাবি, আর মাফাতি হচ্ছে সমস্ত ইলমে গায়ব, ইলমে হাদিস যত ইলম আছে সমস্ত ইলমের চাবি। সুবহানাল্লাহ।
আমার মালিক বুঝাই দিলেন, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ধরনের এলেম এবং দুই ধরনের ইয়ারি কি সবকিছুর জন্যই রহমাতুল লিল আলামিনের আওতায় জ্ঞান আছে, বিজ্ঞান আছে, রহমাতুল আলামিনের আওতায় ধন ভান্ডার আছে, টাকা পয়সা আছে, জমিদারি আছে, রহমাতুল আলামিনের ভান্ডার আওতায় জান্নাত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রহমাতুল আলামিন দুইটা ভান্ডার। আমি আল্লাহ তো মাফাতিহুল গায়ব, সমস্ত গায়বের চাবিকাঠি আমার হাতে, সমস্ত ধন ভান্ডারের চাবি আমার হাতে। মাফাতি আর মাকালিদুস সামাওয়াত আর মাফাতিহুল গায়ব, এই দুইটি ব্যাখ্যা দিয়ে বলা হচ্ছে মাফাতির প্রথম অক্ষর মিম আর শেষের অক্ষর হা। শেষের অক্ষর কি? মিম হা। মিম মাফাতি ঢুকে গেছে। মাকালিদের প্রথম অংশ মিম, লাস্টের অংশ দাল। মিম দাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ বলেন, আমার কাছ থেকে গায়েব জানতে হইলে, আমার কাছ থেকে হাদিস জানতে হইলে, আমার কাছ থেকে ইলম জানতে হইলে, আমার কাছ থেকে ধন ভান্ডার পাইতে হলে, জান্নাত পাইতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে, কাউসার পাইতে হলে, দুই প্রকার সমস্ত কিছুর চাবি আমার নবী। আল্লাহু আকবার বলেন না? মাফাতিহ আর মাকালি। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যার জ্ঞান নেই, সে ব্যক্তি তো আল্লাহকে চিনতে পারবে না। আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি লিখতে বলতেছেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ করেন। কি ইরশাদ করলেন? তিন প্রকার মানুষ তোলা হবে। কয়জন? এক নম্বর শহীদকে বলা হবে, শহীদ রে, অনেক সম্পদ দিলাম তোমার জীবনে, তোমার জীবনে অনেক রকমের প্রতিপত্তি দিলাম, তোমাকে আমি শক্তি দিলাম, পাওয়ার দিলাম, বলো কি করেছ আমার জন্য? শহীদ বলবে, রব্বুল আলামিন কুদরতি নজর দিয়ে দেখেন আমার শরীরটা রক্ত মাখানো, আপনি যেমন নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতটা আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার মহব্বতে আমি গুনাহগার, আমি আপনার বান্দা, আপনি আমার আল্লাহ মালিক, আপনার সন্তুষ্টির জন্য আমি জীবনটা উৎসর্গ করে দিয়েছি, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন, তুই জিহাদের ময়দানে শহীদ হয়নি, এই জায়গায় তুই নিজেকে জিজ্ঞাসা কর, দুনিয়ার কেউ দেখে নাই, আমি তোর অন্তর দেখেছি। তোর অন্তরে ছিল, দুনিয়ার মানুষ আমাকে বীর মুজাহিদ বলবে। কি বলবে? বীর মুজাহিদ বলবে। দুনিয়ার মানুষ আমাকে বাহবা দিবে, আমি নিজেকে কোরবান করে দিতে পারি, এই মানসিকতা তোমার ভিতরে ছিল। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মুসলমানেরা রে, তোমাদের চোখ কি লুকোচুরি খেলে? কেউ জানে না, আমি আল্লাহ জানি। তোমার অন্তরের ভিতরে আমার তুকফি, তুকফুন মানে গোপন করা, ফিস সুদূর মানে তোমার ছাদরের ভিতর, তোমার কলবের ভিতর, বুকের ভিতর, অন্তরের ভিতরে কি গোপন করছো, এইটাও দুনিয়ার কেউ যদিও না জানে রে, আমি রব্বুল আলামিন তোমার অন্তরের খবর জানি। অন্তরের খবরটাও আল্লাহ জানে। তাহলে অন্তরের খবর আল্লাহ জানেন, আপনি ফাঁকি দিবেন কেমনে? কিভাবে ফাঁকি দিবেন? শহীদ তুমি চাইছিলে, এটা শহীদ লাজবাব হয়ে যাবে, স্মরণ করবেন না? এই জন্য বলছিলাম আমাদের আমলগুলি হতে হবে কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নবীর সন্তুষ্টির জন্য। আমল যদি করেন এক কপর্দক পরিমাণ, মালিক বললেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সুবহানাল্লাহ। কোরআন শরীফের সূরাতুল জিলজালা আপনারা শেষের পারাটা 20 পারা জিলজালের শেষের দুইটি আয়াত পড়ুন। আমার মালিক বলেন, এক জান্নাহ পরিমাণ পিপিলিকার ডিমকে 40 ভাগ করলে যে অংশ হয়, অথবা একটা সরিষার দানাকে 70 ভাগ করলে যে অংশ হয়, অথবা ভাগ করতে করতে ডিভাইড করতে করতে ফিনিশিং বিন্দু, যেটাকে আর ভাগ করা যায় না, এই লাস্ট বিন্দুটাকে বলা হয় জান্নাহ। এই জান্নাহ পরিমাণ নেক আমল যদি কোনো মুমিন মুসলমান আল্লাহ প্রেমিক নবী প্রেমিক করে, আমার আল্লাহ বলেন এইটাকে আমি আল্লাহ পাহাড় পাহাড় বানাইয়া কিয়ামতে উঠায় দেব। অনেক লাশের মূল্য আছে নাই? যারা বলুন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা
ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة سبحان الله আল্লাহ কোরআন শরীফের সূরাতুল বাইয়িনা আপনারা লাস্টের পারা সূরাতুল বাইয়িনা এই সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াত শরীফ পড়লে পাবেন আল্লাহ বলেন আমি তোমাদের আমল কবুল করব কোন আমল যে আমলটা দ্বীনের ক্ষেত্রে যত আমল আছে সমস্ত আমল হবে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস মুখলিসিন লাহুদ্দিন দ্বীনের ব্যাপারে হুনাফা একনিষ্ঠ ওই মানুষগুলি ওদেরটা আমি কবুল করি এই ব্যাপারে আমি আল্লাহ পাক আদেশ দিয়েছি নবীজি বললেন এই ব্যাপারে আমি আদিষ্ট হয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা কি করছি আল্লাহ দেখছেন না জোরে বলেন সবই দেখছেন মালিক সব দেখছেন ওকে বলা হবে তুমি তো আমার জন্য করনি বলো এখন জবাব দাও ও তো লাজবাব হয়ে যাবে তো তার অন্তরে খবর কি ঠিক না ঠিক মনে চিনে পাপ মায়ে চিনে মনে চিনে পাপ মন চিনে না পাপ ওপরে যতই মাস্তানি করে হাও 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 এসে মেশে অন্তরে কিন্তু সে দুর্বল বাবা আমি আসি মাইনাসে আছি কথা ঠিক না ঠিক কারণ মন জানে আমি কি গুনাহ করেছি ঠিক না ঠিক করে বলো আর মনের খবরটা কে জানে আল্লাহ জানে আর আল্লাহ মালিক বলেন আমি যদি ইচ্ছা করি আমি আমার বন্ধুদেরকে ওটা জানিয়ে দিই এজন্য অনেক আল্লাহর ওলিরা আসছে বাবা তুমি তো এই করলে কেউ পরামর্শ কেউ বলে হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু সময় ঘটনা আছে আমি ও ঘটনা যাচ্ছি না সময় নেই এখন শেষ করছি তো আসল কথা হলো যে মালিক যদি কাউকে কিছু জানান সে জানবে না কিন্তু মালিক দান করবেন বান্দাকে সমস্যা আছে মালিক দান করেছেন আমার আল্লাহ বলেন দুনিয়ার কিছু দুনিয়াতে কিয়ামতের দিন জান্নাতীরা জান্নাত পেয়ে যখন খুশি হবে তখনও আমাকে পাবে না জান্নাত পাওয়ার পরে আমি আল্লাহ পাক তাদের দিদার দেব সুবহানাল্লাহ পড়বেন না আর আমার নবীকে অ্যাডভান্স আমি দিদার দিয়েছি ওরা বুঝিস না দিদারই দিয়ে দিলাম আগে আর দিয়ার বাকি কি রাখবো আল্লাহু আকবার যে দিদার মানুষ জান্নাত ছাড়া পায় না সেই দিদার আমি নবীজিকে আনুষ্ঠানিকভাবে দিদার দিয়েছি দিদারই দিলাম ইলমে গায়েবের মালিককেই তিনি দেখে ফেললেন ইলমে গায়েব জানা বাকি থাকবে কোথেকে যিনি মালিক তাকে তো জেনে ফেললেন এই জন্য বলছি গায়েব জানার বিষয়টা আপনাকে আগে ক্লিয়ার করতে হবে গায়েব আমার নবীজি জানেন কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানানোর পরে এই কথা মনে রাখবে মনে থাকবে তো এখানে পেঁয়াজ পাকায় ওহাবি খালি দিলা পেঁয়াজ পাকায় একমাত্র মালিক আল্লাহ আরে মালিক তো আল্লাহ আমি কি নবী মালিক বানিয়েছি নাকি আল্লাহ খালি বলেছেন না এক কথা মুসলিম শরীফে হাদিসে আছে বুখারী শরীফে হাদিসে আছে মায়ুরিদুল্লাহু বিহি খায়রান ফাকিহু বিদ্দিন দ্বীনের সঠিক জ্ঞান আল্লাহ তাদের দেন যারা কি হয় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দুনিয়াতে আখিরাতে মঙ্গল দিতে চান আর এই দ্বীনের জ্ঞান সবাই পাবে না আর এর মধ্যে আমার নবীজির আকীদা হচ্ছে ওই একই হাদিস ওই হাদিসের ইবারত ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি আমার আল্লাহ আমাকে দান করেন আর আমি বন্টন করি বন্টন করতে গেলে দান লাগবে না দান করেন বন্টন করার নবীজি বন্টন করছেন তাহলে নবীজি বন্টন করলে জানা লাগবে না কয় কেজি কোন আসছে বুগলার জন্য চেয়ারম্যান জানবে নাকি আগে দান করবে আরে কথা বোঝেন না কিন্তু বোঝেন না আমি কথা বোঝেন না দেয় তো সরকার দেয় চেয়ারম্যান বন্টন করতেছে চেয়ারম্যান না জানি দেয় নাকি ভাই আমি তো জানি না দিয়ে দিচ্ছি কি কোন হ্যাঁ তো আমার মালিক খলিক রব দুনিয়াবাসীকে কি নিয়ামত দিবেন আখিরাতে জান্নাত কাদের দিবেন আমার নবীজিকে তা জানিয়ে দেন আল্লাহ জানান এই জন্য তিনি ফয়সালা দিয়েছেন দুনিয়াতে ভাই তুমি জাহান্নামী তুমি জান্নাতি আশারায়ে মুবাশশারাকে নবী কি জান্নাতে সার্টিফিকেট দেননি দিয়েছেন কেন নবী কেন জান্নাতে সার্টিফিকেট দেয় জান্নাতের মালিক তো আল্লাহ বলেন আশারায়ে মুবাশশারাকে জান্নাতে সার্টিফিকেট দেননি ভাইরা আমার এই জন্য বলছিলাম আসলে সময় পায় হয় না এটা আমি শেষ করবো এখন দেড়টায় আপনাদের বলছি যে দেড়টা ওয়াজ শেষ হবে এই সময় কি বললাম কিছুই হয় নবীজি পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসটা বলে দিন মুসলিম শরীফের হাদিসটা বলে দিন তো বুখারী এখন এখানে বলা হচ্ছে যে শহীদকে কি করা হবে অধম কি করে কোথায় ফেলা হবে জাহান্নামে নিয়ে আসা হবে দানবীরকে দানবীর অনেক সম্পদ দিয়েছি লক্ষ কোটি টাকা মালিক তোমাকে বানিয়েছি কি করছো ও মালিক আপনার মহব্বতে মসজিদ বানাইছি মাদ্রাসা বানাইছি এ করেছি এতিমখানা করছি এই বহুত কিছু করছি আল্লাহ কয় তার উদ্দেশ্য কি ছিল তোর অন্তরকে জিজ্ঞাসা করতো আমি তো তোর অন্তরে খবর জানি সুবহানাল্লাহ কি উদ্দেশ্য ছিল মানুষ দানবীর বলবে হক না বাতিল হলো আমার চিন্তা নেই আমি বানাই দিই আগে তারপর দেখা যাবে
কি ঠিক না? এরপর ইদানি মাদ্রাসা হচ্ছে, বেশি বেশি মাদ্রাসা বানানো হচ্ছে, কি জন্য জানেন? একটা মাদ্রাসা ছবি তুলে নিয়ে যায়, চলে যাচ্ছে হজের মৌসুমে অথবা উমরার মৌসুমে চলে যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে বলে ভাই ছবি দেখেন, এই যে আমার মাদ্রাসা এতিমরা মরে আছে ভাই, খাচ্ছেন, খাওয়া দাওয়া নেই, অনেক কিছু। এখন কেউ $1, $100, $500, কেউ রিয়াল এক একটা মেরে দিচ্ছে, নিয়ে আসলো এক সিজনে লাখ লাখ টাকা নিয়ে আসে। কিসের দিনখানা আর কিসের মাদ্রাসা, 1.5 টাকা দিল কি না দিল সব তার ব্যাংক ব্যালেন্স। এগুলা কি হবে? ইন্টারন্যাশনাল ভিক্ষু। এখন আমি বলছিলাম যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, নবী কি কি দান করেছিলেন? দাও জাহান্নামে চলে যাও, অথবাই করে জাহান্নামে যাও, এক কথাই শেষ, কোনো ফয়সালা এর মধ্যে আর কেউ আসবে না। সুবহানাল্লাহ। নিয়ে আসা হবে করিউল কোরআন, কোরআন তেলাওয়াতকারী আলেমকে। আলেমরা এত কিছু দান করলাম, কি করেছো আমার জন্য? আলেম বলবে, মালিক সুন্দর কণ্ঠস্বর দিয়েছেন, সুন্দর জ্ঞান দিয়েছেন, বুদ্ধিমত্তা দিয়েছেন, ওইগুলি ব্যবহার করে মানুষকে কথা বলেছে, আলোচনা করেছে, লক্ষ কোটি মানুষকে আপনার দিন বুঝিয়েছি। রব্বুল আলামিন বললেন, কি বলবেন, কি কথা, কি বলবেন আল্লাহ, সেটাও নবী বলে দিচ্ছেন। আল্লাহ বলবেন, রে করিউল কোরআন, তোর ইচ্ছা ছিল দুনিয়া কামাই, তোর ইচ্ছা ছিল মানুষের বাহবা পাওয়া, লক্ষ কোটি মানুষ তোর দিকে তাকিয়ে থাকবে, তোর জন্য মানুষ বিভিন্ন রকমের হাদিয়া তোহফা নিয়ে আসবে, তোর জন্য কত কি করবে, এটা তোর উদ্দেশ্য ছিল। এই উদ্দেশ্য থাকার কারণে আমাকে সন্তুষ্ট করার কারণ নেই, কারণ সন্তুষ্ট যে করতিস, আমি যা হারাম করেছি তা তুই ছেড়ে দিতিস, আমি যা নিষেধ করেছি তা ছেড়ে দিতিস। কিন্তু ওয়াজ করতে গিয়ে তুই টিভি দেখলি, ছবি করলি, ভিডিও করলি, মহিলার সাথে বেপরদা হলি, স্যাটেলাইট দিলি, মহিলা পুরুষকে দেখলো, পুরুষ মহিলাকে দেখলো, ছবি ভিডিও নবী হারাম করলেন, সমস্ত কিছু তুমি জায়েজ করে দিলে। মৌলবী তুই করেছিস দুনিয়ার বাহবা পাওয়ার জন্য, দুনিয়ায় সব পেয়েছিস, আজকে চলে যা জাহান্নামে। জোরে কর নাউযুবিল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস, আপনাদের খেদমতে এইটুকুই বললাম। আমার নবীজি বলেন, ইখলাস ছাড়া কোনো আমলের মূল্য নেই। ভাইজান রে আমার, ইখলাস হচ্ছে আমার আল্লাহ বুঝান, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান। ইখলাস হচ্ছে আপনি নিয়ত করবেন এক কথা, আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, ওয়াজ করতেছি, নসিহত করতেছি, আমি যত আমল করতেছি, আকীদা পোষণ করছি, কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, আমার আল্লাহ এবং নবীজির সন্তুষ্টির জন্য। এই নিয়তটা যখন আপনি করে নেবেন, তখন আপনাকে কন্ট্রোল করবেন আল্লাহ। শয়তান পুশিং দিয়ে আপনার ওই আমলটা রহমত বরকত থেকে বঞ্চিত করতে পারবে। তাহলে এই ইখলাসটা নিয়ে আসতে হবে। ইখলাসের সাথে নামাজ না পড়লেও একই অবস্থা, নামাজ পড়লে নামাজই জান্নাতের চাবি। আবার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। দেখছেন, এ মুসাল্লি, নামাজি, ওই নামাজির উপরে আল্লাহর লানত, অভিসম্পাত, আখিরাতে অভিসম্পাতের জাহান্নাম। কোন মুসল্লি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহুন অর্থ কি? যারা নাকি নামাজে আলসেমি করে। কি করে? কোন জায়গায় আলসেমি নাই, 5 টাকা কামাইয়ের জন্য শরীরের ঘাম মাটিতে ফেলায়, কিন্তু নামাজে গেলে ঢলমল। দেখেন কোন মতে সেজদা দিচ্ছে কি না জানি না, রুকু গেছে কি না জানি না, বেতন বেতন গিয়ে মনে হয় বড় পড়া, এরকম লোক আছে না? নাই। আলসামি করা, নামাজের মধ্যে আলসামি ঢুকায় দেয় শয়তানকে। শয়তান বলে, তুই নামাজ পড়বি, তোর নামাজের ভিতরে আমি আলসামি ঢুকে দিব, কোরআনের আয়াত মোতাবেক তুই আল্লাহর লানত প্রাপ্ত হবি, ও নামাজে ফায়দা হবে না। এই লানতগ্রস্ত নামাজ, এই নামাজ থেকে মুক্তি পাওয়ার জন্য যেতে হবে আল্লাহর ওলিদের কাছে ইখলাস শিখার জন্য। নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার জন্য, শেখার জন্য, নামাজে ইস্তেকামত থাকার জন্য আপনাকে ওলিদের কাছে যেতে হবে। সোনার ভাইরা, জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ বলেন কি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, আল্লাযীনা হুম ইউরাউন। আর যারা মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষ কি বলবে নামাজ না গেলে, দৌড় দিয়ে যায় মসজিদে, নামাজ পড়ে দে দৌড় নাই, সালাম, সালামটা কোনো মতে ডান দিয়ে ফিরে বামে হয়েছে কিনা তার আগে দিয়ে দেবো। আসেন এরকম মুসল্লি নামাজ পড়ার জন্য, নামাজকে নিয়ে তার কুতুচ্ছ কাচ্ছিল করে, মানুষ দেখানোর জন্য, মানুষ দেখানোর জন্য যেটা, রিয়াও সেরকম কাফি, মনে রাখবেন ভালো করে, রিয়া গোপন শিরক। আজকে যত আমল হচ্ছে, এই হিংসা, বিদ্বেষ, সত্যকে গোপন করা, এই যত আমল আজকের ভাইয়েরা যারা মৌলভী মুন্সি দাবি করে, বিভিন্ন দল দাবি করে যারা করছেন, সত্য বোঝার পরও গোপন করে যাচ্ছেন, এর মূল উদ্দেশ্য মানুষ দেখানো আমল।
আমার দল কি করবে? আমি ডক্টর আশরাফ সিদ্দিকী সত্য কথা মেনে নেবো, তাহলে আমার দল আমাকে ফেলে দিবে, অথবা আমার প্যানিশমেন্ট হবে, অথবা আমার এই হবে, অথবা আমার চাকরি যাবে, অথবা টাকা পয়সা পাবো না, অথবা সুবিধা পাবো না। এই জন্য অন্তর বলতেছে উনি সত্য বলছে, কিন্তু বাহিরে মানুষের কাছে বলতেছে ও বন্ধ। কথা কি বুঝতে পেরেছেন? আল্লাহ এক কথায় কোরআন শরীফের সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু আয়াত শরীফ নম্বর 42 আল্লাহ এক কথায় বলেছেন সত্যকে মিথ্যার সাথে মিথ্যার করো না, আর সত্য জানার পরেও বিবেক ছাই দিচ্ছে দুনিয়ার কোন স্বার্থে গোপন করো না। সুবহানাল্লাহ। আজকে গোপন করে যাচ্ছে, যা করছে সব দুনিয়ার লোক, যা করছে সব দুনিয়া কামাই, যা করছে রিয়ার নাস, মানুষকে দেখানোর জন্য। আমরা যদি মানুষ দেখানোর জন্য করতাম তাহলে চিন্তা করতাম বাবা টিভির বিরুদ্ধে বলবো, সকলের বাড়ি বাড়ি টিভি, আমার হাদিয়া কমে যাবে, কি কোন আপনার মানুষজন কমে যাবে, পিছিয়ে লাগবে না, দাওয়াত হবে না, এই বিভিন্ন চিন্তার কারণে দরকার নেবে, যাই যা পারে করুক, দরকার এ যুগে টিভি লাগবে, কি কোন আপনার নাউজুবিল্লাহ পড়বেন না ধরে দুনিয়া ওলটপালট হয়ে যাবে। হারাম হারামের ক্ষেত্রে আমরা কোনদিন কারোর সাথে আপোষ করব না, ইনশাআল্লাহ কোনদিন করব না। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। বুখারী